নমস্কার। আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি সুতোপারি ইউনিক হেসেলে। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। চিকেন মাঞ্চুরিয়ানের জন্যে আমার এটা 500 গ্রাম কিমা আছে। কিমাটা আমি একটু মিক্সিতে একটু হালকা ব্লেন্ড করে নেবো আর একটু মিহি করে নেব। দুটো লঙ্কা এর সঙ্গে একটু দিয়ে দেবো, একবারে মিক্সিতে বাটা হয়ে যাবে। এই যে বাটা হয়ে গেছে, খুব মিহি বাটা নয়, মিহি বাটা হলে মাঞ্চুরিয়ান বলসগুলো ভালো হয় না, একটু হালকা বেটে দিয়েছি। এই তো এই অবস্থায় বাটা, এতে এবার দিয়ে দেবো মশলা উপকরণ যেগুলো। রসুন বাটায় 2 চামচ, যেহেতু 500 আছে 2 চামচ। আদা বাটা 2 চামচ, চায়ের চামচে 2 চামচ। গোলমরিচ গুঁড়ো 1.5 চামচ দিচ্ছি, একটু ঝালটা আমাদের কম চলে, তাই যে যেরকম ঝাল খাবেন বুঝে দেবেন। আর নুন তো দিতেই হবে, নুন আন্দাজ মতো নুন। আর দিতে হবে সোয়া সস, এটাও দিয়েছি 2 চামচ। আর দেব একটা পাতিলেবুর, যেহেতু 500 আছে একটা গোটাই পাতিলেবুর রসটা চিপকে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটা গোটা পাতিলেবু। আর দেবো কুচনো একটু স্প্রিং অনিয়নের কিছুটা এর সঙ্গে দিয়ে মিশিয়ে এটাকে মিক্স করে আধ ঘন্টা রেস্টে রেখে দেবো। বলা হয়নি আরেকটা হচ্ছে যে উপকরণটা, এটা তো বাইন্ডিং করতে হবে। কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে 2 চামচ, ডিম একটা ডিম দিলেই এটাকে এবার মেখে আধ ঘন্টা রেখে দেবো, দিয়ে বলসগুলো তৈরি করে নেব। মাঞ্চুরিয়ানটা যেটা তৈরি হবে তার যে গ্রেভিটা হবে তাতে তো সস ছাড়া তো হবেই না। এই সস, সোয়া সস 2 চামচ দিলাম, যেহেতু আমার 500 আছে। ভিনিগার, ভিনিগার খুব বেশি নয়, এটা 1 চামচ মতো হলেই হবে ভিনিগার। আর দেব দেওয়া হলো 2 চামচ, আর একটু আন্দাজ মতো নেবেন, 2.5-3 চামচ মতো, যেহেতু একটু বেশি আছে আমার। সসটা রেডি করে রাখলাম, এটা যখন গ্রেভিটা করা হবে গ্রেভিতে দেওয়া হবে। রেস্টে রাখার পর এই অবস্থা। এবার এগুলো একটু হাতে তেল মাখিয়ে এবার এই বলসগুলো গড়ে নেব একটা একটা করে। এইভাবে প্রতিটা বলস গড়ে নেব। বলসগুলো রেডি, তেল মাখিয়ে হাতে এইভাবে গড়ে নিয়েছি, এবার ফ্রাই করব। এই যে তেল হয়ে গেছে, তেলেতে দিয়েছি, বলসগুলো ভাজছি, তবে খুব বেশি কড়া ভাজা হবে না, হালকা। এই যে হয়েই এসেছে একটা, এরকম বেশি দেওয়াও যাবে না কড়াতে, 4-5টা করে দিয়ে দিয়ে তুলতে হবে, খুব কড়া ভাজা হবে না। এই যে একদম হালকা হালকা। এই যে বলগুলো পুরো ভাজা হয়ে গেছে, এরকম হালকা, খুব বেশি নয়, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে বা সিম ফ্লেমে ভাজতে হবে। কড়াইতে দেব 2 চামচ কুচনো রসুন কুচি, টেবিল চামচ, এটা খানিকটা দিয়ে দেব। পেঁয়াজের নিচের দিকে সাদা অংশ, এটা একটু কুচনো অল্প দিয়ে দেব। হালকা নুন, এতে বেশি নুন নয়, কেননা যেহেতু সসে নুন থাকে। এটা লাস্টে আদা একটু থেঁতো করা দিয়ে দেব, অল্প
অল্প তেলে এই অল্প একটু মিনিট খানেক 1-1.5 মিনিট মতো একটু নেড়ে নেওয়া হলো। নিয়ে এবার যে সসটা রেডি করে রেখেছিলাম এই যে 3টে, সেটা এতে দিয়ে দেবো। এটা দিয়ে 1-1.5 মিনিট একটু নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। এবার জল অল্প করে দিতে হবে। এতে কর্নফ্লাওয়ারটা যেটা গুলে রেখেছিলাম সেটাও 4 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাও এইবার একটু নাড়াচাড়া করতে হবে খুন্তিতে, কেননা কর্নফ্লাওয়ার সেহেতু নিচে বসে যায় কড়ার নিচে। খাওয়ার জন্যে কাশ্মীরি লাল লঙ্কা একটু জলে গুলে দিয়ে দিয়েছি, বলগুলো দিয়ে দিয়েছি। উপর থেকে একটু স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, দিয়ে এটা হয়ে গেছে। এবার এটা নামিয়ে নেব। একেবারে রেডি, খাওয়া অপেক্ষা। কেমন হয়েছে বন্ধুরা আপনারা জানাবেন। আবার আসবো পরের ব্লগে।